আজকে তোমাদের সাথে ঈদ স্পেশাল একটা ভীষণ ইউনিক রেসিপি শেয়ার করব। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি ঈদ স্পেশাল বিরিয়ানি, আলু আর ডিম বিরিয়ানি, একদম চটজলদি যেটা হয়ে যায়। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেদিনই বানিয়েছিলাম তার সাথে চিকেন মালাই কোপ্তা কারি। ভীষণ ইউনিক একটা রেসিপি, এর আগেও আমার পেজে আছে এই রেসিপি, কিন্তু আবার আমি এটাকে রিশেয়ার করছি নতুন করে, আর একবার তোমাদের কাছে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার অন্যান্য রেসিপিগুলোর মতো। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। এই জন্য বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন আদা আমি কেটে নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে বনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা মানে হাফ হাফ করে আমি এটাকে পেস্ট করেছি। মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা বনলেস চিকেন, তার মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ, একটু গরম মশলার গুঁড়ো, একটু রসুন, আর দিয়েছি শুকনো লঙ্কার কুচি, আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য এই চিকেনের কোপ্তাগুলো যেমন হবে ভেতর থেকে জুসি আর খেতেও হবে অসম্ভব ভালো। এরকমভাবে একবার পেস্ট করে নেওয়ার পর দ্বিতীয়বার যখন পেস্ট করেছি সেম প্রসেসেই সব জিনিস দিয়েছি। তার সঙ্গে এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটুখানি সাদা তেল। অবশ্যই তেলটা দেবে, কেননা তাহলে কিন্তু মালাই কোপ্তা, এই কোপ্তাগুলো কিন্তু অনেক বেশি জুসি হবে। আর তারপরে একটা পাত্রের মধ্যে সব নিয়ে নিয়েছি, নেওয়ার পর ভালো করে অল্প লবণ দিয়ে মেখে নিয়েছি। অনেকে আছে এই কোপ্তার মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা এগুলো মেশায়, কিন্তু আমি এটাকে কিছুই মেশাই না। না মেশালে এটা অনেক ভালো হয়, কোপ্তাগুলো খেতে অনেক বেশি সফট হয়। আর যে এই কর্নফ্লাওয়ার বা ময়দা মেশাবে এটা না অনেক বেশি হার্ড হয়ে যায়, তাই ওটা মেশাইনি আমি, তোমরা চাইলে মেশাতেই পারো। তারপরে একটা মিনি চপারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি চপিং করে নিয়েছি, আর তারপরে মিক্সি জারের মধ্যে আর একটা মিক্সি জার নিয়েছি, সেই জারের মধ্যে কিছুটা পরিমাণ আদা, রসুন আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দুটো বড় সাইজের টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। যেহেতু মিক্সি জারটা জোড়া আছে, দুটো মিক্সি জার, তাই জন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা দই আর একটুখানি চারমগজ ভালো করে মিশিয়ে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, পরে পেস্ট করে নেবো। এর মধ্যে তোমরা চাইলে কাজু বাদাম অ্যাড করতে পারো, আমি কাজু বাদাম দিইনি। এরপরে আমি একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখো অল্প অল্প করে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি এই চিকেনের বলগুলোকে হাত দিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, নিয়ে হাত দিয়ে গোল করে দিয়ে দিয়েছি। আর এটা যদি তোমরা কর্নফ্লাওয়ার দিতে তাহলে এটা হাত দিয়ে তোমরা পুরো বলের মতো করতে পারতে, কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে আমি হাত দিয়ে শেপ দিয়ে এটাকে গোল বলের মতো করে দিয়ে দিচ্ছি। এতে এই কোপ্তাগুলো খেতে অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে ভালো করে ভেজে কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো। এর মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন সব দেওয়া আছে, খেতে ভীষণ ভালো হবে। এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি একদম শ্যালো ফ্রাই করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই করতে পারো। এখানে একটু ক্লিপিং মিস্টেক হয়েছে, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হলে ওই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি। কুচিগুলো ভাজা হয়ে গেলে টমেটো, আদা, রসুন, লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর, মানে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি দই আর চারমগজের পেস্টটা দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এর মধ্যে আমি দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে যতটা দুধ ততটাই জল নিয়ে নিয়েছি, মানে তোমরা যতটা কোপ্তা করবে সেই হিসাবে নেবে। ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে মানে মশলার মধ্যে দিয়ে ভালো করে দুধটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। আর একটু ঝোল থাকতে থাকতে নামাবে, তা নয়তো কিন্তু কোপ্তা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তারপরে নামানোর আগে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম আর উপর থেকে একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে নামিয়েছি। অসম্ভব ভালো হয় খেতে, তোমরা চাইলে কিন্তু একটু বাটার এই সময় অ্যাড করতে পারো। যেহেতু আমি ফ্রেশ ক্রিম দিয়েছি অনেকটা, তাই আমি আর কোনো রকম বাটার অ্যাড করিনি। দেখো আমি কিন্তু অনেকটাই ঝোল রেখেছি, কিন্তু পরে ঝোলটা সব অনেকটাই টেনে নিয়েছিল। আর একদম পুরো টেবিলে নিয়ে এসেছি। এবারে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছে আমি ফ্রেশ ক্রিম। কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই জানাবে। রুটি, পরোটা, নান, পোলাও যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে, বিরিয়ানির সাথেও ভালো লাগবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেয়ে অবশ্যই আমার পেজের সাথে তোমরা যুক্ত থাকবে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবে। আর আমার ইউটিউব পেজ কিন্তু নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।